আমরা ঢাকা বন বিভাগের আমাদের শ্রীপুর যে রেঞ্জ আছে সেই রেঞ্জটি আমাদের শ্রীপুর উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন পড়েছে। সেখানে আজকে আমরা একটা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। শুধু শ্রীপুরই না, গাজীপুর জেলার ঢাকা বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমিতে যে জায়গাগুলোতে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে আমরা সবগুলোই ইনশাআল্লাহ পর্যায়ক্রমে যাব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বিষয়টা কিন্তু অনেকটাই জানেন যে 5 আগস্টের পরে কিছুটা ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। ঠিক সেই সুযোগটাই এই সংঘবদ্ধ চক্রবাহ অপরাধীরা নিয়েছে এবং আমরা যখন এসব এলাকাতে আমাদের বন বিভাগের নিজস্ব বাহিনী তারা এসেছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে, তাদের উপর বিভিন্ন সময় কিন্তু আক্রমণ, সংঘবদ্ধ আক্রমণ, হামলা এবং হুমকির ঘটনা, যেগুলো আপনাদের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে সারা দেশের সব মানুষই জানতে পেরেছে। ঠিক এই সকল সার্কামস্ট্যান্সেসের জন্যই আজকে কিন্তু আমাদের ঠিক একটা জয়েন্ট ফোর্সের মতো একটা শক্তিশালী একটা আমরা অপারেশন করতে বাধ্য হয়েছি। আমাদের পয়েন্টে ইউনিট তৈরি করা হয়েছে। প্রতিটি ইউনিটে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য আছেন এবং বন বিভাগের নিজস্ব কর্মকর্তারাও আছেন। তো আমাদের এই এখনও পর্যন্ত আমরা কিছু এরকম কোনো রকমের বা হস্টিলিটির কোনো খবর আমরা পাইনি। তারপরে আমরা নজরদারি রাখতেছি, কারণ হচ্ছে যে অবশ্যই উচ্ছেদ অভিযানে এসব কোনো না কোনো বিষয় থাকতে পারে। আমরা ভিজিলেন্ট আছি, আশা করতেছি আল্লাহর রহমতে আমরা আমাদের শেষে আমাদের অভিযান সফলভাবে সম্পন্ন করব। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং হচ্ছে বন বিভাগের নিজস্ব ফোর্স আনসার সদস্য হচ্ছেন উপজেলা পরিষদ থেকে আসা, সব মিলিয়ে প্রায় 200-র অধিক, 350 সহ লেবার সহ 350 লোক এখানে নিযুক্ত হয়েছে।